রাধে রাধে। আজ ডে 17, 4th এপ্রিল 2025। আজকে শুক্রবার ছিল। তো আমি আজকের ভিডিওটা আমার অফিস ফেরা থেকে শুরু করেছি। তো অফিসের সব কাজ আমি কমপ্লিট করেছি। আজকে এক্সট্রা অনেক কাজও কমপ্লিট করে এসেছি। দেন আমি ভারত মাতার মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম, রাধাকৃষ্ণকেও প্রণাম করে নিলাম। তোমরা কারা কারা এই ভারত মাতার মন্দিরে এসেছো তারা একবার আমাকে কমেন্টে লিখে জানিও। তো এনাকে প্রণাম করে নিলাম, দেন এখানে কালী মাতাকেও প্রণাম করে নিলাম। দেন তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা জানো যে আমি হনুমান চালিসা এখানে এসে প্রত্যেক দিন পড়ি, রোববার দিনটা বাদ দিয়ে। দেন আমি আমার মুকুন্দপুরে মিও আমরে থেকে বার্থডে কেক কিনেছি বৌমনির জন্য, সেই ভিডিওটা আমি কালকে দেখাবো। আজ রাত 12টায় কেক কাটিং হবে। জগন্নাথের সাথে দেখা করে আর কীর্তন দেখে আমি যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন বাড়ি ফিরি আমি সেই রাস্তা দিয়েই ফিরছিলাম। তো যাওয়ার সময় দেখলাম এই বিড়ালটা সামনে বিস্কিট ফেলে রাখা। বিড়ালটা এরকম মাথা উঁচু করে শুয়ে আছে। অ্যাকচুয়ালি ও শুয়ে ছিল না, আমি অনেকবার ম্যাও ম্যাও করে ডেকেছি, ও সাড়া দেয়নি, ও মারা গেছে। তো এখানটায় ওর মা আর ওর বাচ্চাটাকেও দেখলাম। দেন আমি বাড়িতে এসে আমার আগে হিসেবের খাতায় হিসেবটা লিখে নিয়েছি, দেন টু ডু লিস্ট আমি বানিয়ে নিয়েছি। দেন আমি গীতা পড়া স্টার্ট করে দিয়েছি ফ্রেশ হয়ে। তো আজকের গীতাতে কালকে যেটা পড়েছিলাম তার এক্সটেন্ডেড ভার্সনই লেখা ছিল, যেখানটায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে একটা মানুষের মৃত্যু হলে অ্যাকচুয়ালি সেটা এন্ড হয়ে যায় না, ওই মানুষের মধ্যে যে আত্মাটা ছিল সেটা একটা অন্য জীবে সঞ্চালিত হয়। দিস ইজ লাইফ। আত্মার সঞ্চালন হচ্ছে অ্যাকচুয়ালি জীবনে, আর এইভাবে এই আত্মার এন্ডে গিয়ে এই আত্মাটা কোথায় গিয়ে মিলে যায়? ভগবানের কাছে। ভগবান এক একটা জীবের আকারে আত্মাকে পাঠায়, তাদেরকে তাদের কর্মগুণে তাদেরকে নিজেদেরকে সেরকম করে তৈরি করতে হয়। যখন সে সেরকম তৈরি হয়ে যায় তখন ভগবান তাকে নিজের কাছে নিয়ে আসে। এইভাবে জীবনটা সঞ্চালিত অ্যাকচুয়ালি হয়। তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা জানো যে আমি মোটিভেশন চ্যালেঞ্জ ভিডিও বানাই। আমি নিজেকে মোটিভেটেড রাখার জন্য এই ভিডিওটা করি। তো আমার এই 21 ডেজের মধ্যে আজকে 19 নম্বর ডে। আজকে একটু অন্যরকম, তার কারণ তোমরা দেখেইছো, আমি আমার কিছুক্ষণ আগেই দেখিয়েছি যে আমার যখন আমি অফিস থেকে যেই পথ দিয়ে ফিরি সেই পথেই একটা বিড়ালের বাচ্চা মারা গেছিলো। তো ওকে আমি অনেকবার ডাকছিলাম তবুও আওয়াজ করছিল না, তো ও মারা গেছিলো। তো যারা জানো যে আমি গীতা প্রত্যেক দিন পড়ি, 2 পাতা করে পড়ি। গীতা আমি পুরোটাই শুনেছি, আর আমি যতটুকু এখন পড়েছি সেখানে আমি চ্যাপ্টার 2 দ্য টিচিং বিগিনস দিয়ে আমি স্টার্ট করেছি আমার সেকেন্ড অধ্যায়। আর আমি কালকেই যেই পোর্শনটা পড়ছিলাম সেখানটায় কৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে তুমি কারোর মৃত্যু নিয়ে শোক করো না। উনি ওনার
অপোজিটে থাকা ভাইদের, গুরু শিক্ষকদের মৃত্যু নিয়ে খুব হতাশা বোধ করছিলেন। তো সেখানে দাঁড়িয়ে কৃষ্ণ বলেছিলেন যে কারোর মৃত্যুটা আমাদের হাতে থাকে না, আত্মা এক দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হয়। যেরকম আজকে এই যে বিড়ালটা মারা গেছে, এই বিড়ালটা হয়তো একটা অন্য জীবের মধ্যে গেছে, সেটা মশা হতে পারে, মাছি হতে পারে, একটা অন্য মানুষও যেতে পারে, আবার একটা অন্য বিড়ালেও যেতে পারে। তো ওই যে মোমেন্টটা আমি ক্যাপচার করেছি, যেখানটা আমি দেখছি যে বিড়ালের বাচ্চাটা মারা গেছে, বিড়ালটার মা তার আর একটা সন্তানকে নিয়ে চুপচাপ বসে আছে। সে দেখতে পাচ্ছে কিন্তু সে কিছু করতে পারবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। এটা আমাদের লাইফেও এটা প্রযোজ্য, যে আমাদের লাইফেও সুখ দুঃখ সবসময় আসবে যাবে। তোমরা দেখেইছো যে কিছুক্ষণ আগে আমি আমার বৌমনির বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক কিনতে গেছিলাম, তো আমি একটু হলেও খুশি ছিলাম। তারপরে যখন বিড়ালটাকে দেখলাম তখন আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি সেটা নিয়ে শোক করছি না। তার কারণ যেমন কোনো বিষয় নিয়ে আনন্দিত হয়ে খুব উচ্ছ্বাসিত হয়ে তুমি আনন্দে আত্মহারাও হয়ে যাবে না, সেরকম দুঃখে তুমি একেবারে শোকাহত হয়েও পড়তে পারো না। তার কারণ আমাদের জীবন হচ্ছে থেমে থাকা নয়, এগিয়ে চলা। আমার অফিসের একজন স্যার বলেছিলেন যে এই জগতে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। আমরা যে ভাবি যে এই মানুষটা কী করে মারা গেল, এই বিড়ালটা এই যে মারা গেল, এইসব নিয়ে আমরা অনেক আকাশ কুসুম ভাবি যে বিড়ালটার সাথে কী হয়েছে, বিড়ালটার সামনে তো বিস্কিট আছে, সব আছে, কিন্তু আমরা জানি না যে ওর সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে। হয়তো ও কোনো কর্ম করেছিল আগের জন্মে বা এই জন্মে, তার সে ফল্ট পেয়েছে। তো আমরা কোনোদিনও সেটা নিয়ে ভাববো না যে কী কারণে হয়েছে আর কেন হয়েছে। আমরা কি করব, আমাদের লাইফে কি কাজ, আমাদের যা যা কাজ আছে লাইফের, সেই কাজগুলো ফুলফিল করা। থেমে যাওয়াটা কিন্তু জীবন নয়, জীবনটা হচ্ছে শুধুমাত্রই এগিয়ে যাওয়া। তো আজকে যেহেতু আমি এই মোমেন্টটা ক্যাপচার করতে পেরেছি, আর আজকে এই 19 নম্বর ডেতে এইটা হয়েছে, তো আমার মতে আমি যেহেতু মোটিভেশন ভিডিও বানাই, তো অবভিয়াসলি আমার উচিত যে তোমাদেরকেও এটা মোটিভেট করা যে কোনো বিষয় নিয়ে শোক করবে না। ওই বিড়ালটাও কিন্তু ভেতর থেকে হয়তো আঘাত পেয়েছে, কিন্তু সে কিন্তু তার আরেকটা বাচ্চাকে সামলে রেখেছে। সে কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে নিজেও কোথাও দূরে চলে যায়নি। তার কারণ জীবন থেমে থাকবে না, জীবনে অনেক কিছু চলবে এরকম। এটা আমাদের নিজেদের লাইফেও হয়, যেরকম কালকে 25,753 জনের চাকরি চলে গেছে। তারা একদিনে এতজন চাকরি ছাড়া হয়েছে, তাদের ফ্যামিলি আছে, তাদের অনেক কিছু হয়তো জীবনে চলছিল, এখনও চলছে, তারা কীভাবে সারভাইভ করছে সেটা নিয়েও দেখো কিছু একটা মোমেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, সেটা আমাদেরকে ধরে নিতে হবে, সেটাকে ধরে নিয়ে এগোতে হবে। কোনো কিছু নিয়ে শোক করে ভেবে আমরা কিছু করতে পারবো না। আমাদের হাতে যা আছে আমাদের সেটা করতে হবে। তার মানে এই নয় যে আমি আমার হাতে আইনটা নিয়ে নেব বা আমি সব কিছু করে ফেলবো। তো নিজেদেরকে এমনভাবে, নিজের লাইফস্টাইলটাকে এমনভাবেই রাখতে হবে যাতে তুমি নিজেকে ঠিক রাখতে পারো, আর কোনো বিষয় নিয়ে যাতে শোকও না করো, দুঃখও না করো, আর বেশি আনন্দে আত্মহারাও না হয়ে যাও। কারণ এটাই তোমার লাইফ। এই লাইফে তোমাকে বেঁচে থাকতে হলে এইভাবে চ্যালেঞ্জ প্রত্যেক দিন জিতেই তোমাকে বেঁচে থাকতে হবে। আর আমার কাছে জানো তো এই চ্যালেঞ্জটা কিন্তু প্রত্যেক দিন হয়। এই যে আমি প্রত্যেক দিন রাতে ঘুমোই, আবার পরের দিন ঘুম থেকে উঠি, আমি মনে করি যে এইভাবেই আমার সার্কেলটা কন্টিনিউ হচ্ছে। দেখো মরে গেলে তো একবারেই মরে যাব, কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট কী জানো, আমরা প্রত্যেক দিন জন্মাই। প্রত্যেক দিন এই ঘুমানোর সময় আবার পরের দিন সকালে ঘুম ভাঙাটা কিন্তু একটা জন্মেরই মতো। তাই কোনোদিনও মৃত্যু নিয়ে ভয় পাবে না। এই যে আমরা বেঁচে আছি, প্রত্যেকটা মুহূর্ত, সেটা সুখ হোক দুঃখ হোক, সেটাকে এনজয় করার চেষ্টা করো। তার কারণ এই মুমেন্টগুলোই কিন্তু তুমি পরে গিয়ে রিয়েলাইজ করবে এন্ডে গিয়ে। তার কারণ আমাদের এন্ডে যেতে হবে ভগবানের কাছেই। তো সবগুলো মোমেন্টই তোমাদের এক্সপিরিয়েন্স করা উচিত। আর ভগবান কিন্তু তোমাকে সেই সব টেস্ট করিয়েই তবে তুমি পার হলেই কিন্তু ওনার কাছে নিয়ে যাবে, এমনি এমনি তোমার কাছে নিয়ে যাবে না।
তো আজকের মোটিভেশন ভিডিওতে আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু ভিডিওতে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করতে পারো। আর আমাকে জানিও যে এরকম ভিডিও তোমরা চাও কি না, তাহলে আমি মোটিভেটেড হব আরও, আর আমি আরও ভিডিও বানাতেও থাকবো। রাধে রাধে।